রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে চলছে ছিনতাইয়ের মহোৎসব। ৩-৪ জন গ্রুপ ধরে চাপাতি হাতে ছিনতাই এসব এলাকায় নিত্যদিনের ঘটনা। রাতে তো বটে, দিনে দুপুরেও রেহাই মিলছে না। এমন কিছু ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তবে ছিনতাই চক্রের ভয়ে মামলা করতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ভিডিওটি রাজধানীর আদাবর এলাকার। প্রথম দেখায় মনে হবে পড়ন্ত বিকেলে খেলনা হাতে দুই কিশোর হেলে দুলে হাঁটছেন, কিন্তু প্রকৃতপক্ষে চকচকে চাপাতি হাতে এই দুই কিশোর পেশাদার ছিনতাইকারী। দিনে দুপুরে চাপাতি ঠেকিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র লুটে নেয়া তাদের নিত্যদিনের কাজ, যা দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই। সিসি ক্যামেরার এই ফুটেজটি নবোদয় হাউজিং খালপাড়ের। গত ২৫ জুন রাতে চাপাতি হাতে আসে ৩ কিশোর। রিকশা থামিয়ে কয়েকটি মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায় তারা। তবে ছিনতাই চক্রের হামলার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায় না ভুক্তভোগী, এমনকি মামলাও করেননি থানায়। এলাকাবাসী জানায়, এক পাশে নবোদয় হাউজিং, অন্য পাশে শেখের টেক বস্তি। মাঝখানের সড়কটি ছিনতাইয়ের হটস্পট। রাতে তো বটেই, দিনে দুপুরেও এখানে ছিনতাই হয় নিয়মিত। মানুষ যে যাইবে এমন কোনো পরিবেশ নাই। আপনি একটা দামি একটা ফোন নিয়ে যাইতে পারবেন না, আপনি লগে কয়টা টাকা নিতে পারবেন না। এই ব্রিজটা পারাবে, আর নাইলে এই গলির দেহারা বাইরে যাবে, বাইরে এরা অ্যাটাক করে। লগে থাকে 4 জন 5 জন, হাতে সামুরাই থাকে, চাপারি থাকে, যারা দিতে চায় না তাকে কোবাই দেয়। টাকা পয়সা না দিলে কূপ মারে, মনে করেন বাড়ি মারে। এরা কত টাকা আর মোবাইল এরা নিবই, দরকার মাইরিল নিব। অটো ওই দিক থেকে নিয়ে আসে সিপা গলি ঢুকে 3 জন আসলো, চাপাটি ধরে ওই মারে অটোটা কারে নিয়ে গেছে। মানুষ তো জীবনের নিরাপত্তাই নাই। সন্ধ্যা নামলেই এই শেখের টেক বস্তির কোথাও লোট পেতে থাকা ছিনতাইকারীরা এই ব্রিজ ধরে প্রধান সড়কে আসে এবং এখানে দাঁড়িয়ে থাকা মানুষ, এমনকি চলন্ত গাড়ি থামিয়েও তারা ছিনতাই করে, লুটে নেয় মোবাইল, মানিব্যাগ, মূল্যবান জিনিসপত্র সহ সবকিছু। আর সেগুলো দিতে না চাইলে চাপাতির কোপে গুরুতর আহত, এমনকি মৃত্যু হচ্ছে মানুষের। স্থানীয়রা বলছেন, এসব ছিনতাইকারীরা সবাই মাদকাসক্ত, উঠতি বয়সী কিশোর। মাদকের টাকা জোগাড় করতেই এত বেপরোয়া, তুচ্ছ কারণে মানুষ খুন করতেও দ্বিধা করে না। একটা বাবার দাম 300 টাকা, তার তো আর 300 টাকা তো 10 মিনিটে কামাই করা সম্ভব না। তার নেশা উঠে গেছে, তারা খাইতেই হবে ওটা। পরে কি করে, রাস্তায় নেমে পড়ে, চাকু নিয়ে সব নেমে পড়ে রাস্তায়, যার কাছে যা পায়। মনে করে যে মাদক খাচ্ছে, সুযোগ পাইলো একটা লোক ধরে টাকা পয়সা সব কায়রা নিল, আবার নিয়ে চলে গেলাম মাদকের কাছে। আবার ওদের এটাই ব্যবসা। মোহাম্মদপুর ও আদাবরের ছিনতাই চক্রের মূল হোতা কবজি কাটা।